পবিত্র কোরআনে মাদ্রাসা থেকে জ্ঞান অর্জন করতে বলে নাই, কারণ ওই সময় এইভাবে মাদ্রাসা ছিল না। জ্ঞান অর্জন করতে বলছে কার কাছ থেকে? জ্ঞান অর্জন করতে বলছে জ্ঞানী লোকের কাছ থেকে, বুজুর্গের কাছ থেকে। কিভাবে? আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিকরি ইন কুমতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীর কাছে যাও, যে জানে, জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে জ্ঞান অর্জন করো। আবার আমরা হেকমত মানে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান, আল্লাহ পাক বলেছেন ওয়াতাইনা লোকমান আল হিকমাতা, আমি লোকমানকে হেকমত দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওয়াতাইনা লোকমান আল হিকমাতা, তাহলে দেখা গেছে লোকমান আলাইহিস সালাম কোনো নবী নয়। নবী থাকলে তার কেতাব কই? সূরা লোকমানে যে লোকমান আছে, লোকমান বলা হয়েছে জ্ঞানী ব্যক্তি। তো ও আতাইনা লোকমান আল হিকমাতা, আতাইনা মানে আমি দান করেছি, আতা মানে দান করা, লোকমান আল হিকমাতা আমি লোকমানকে হিকমত দান করেছি। তো বন্ধুরা, আমরা যদি এরকমভাবে আমরা যদি দেখি যে এই মুসা আলাইহিস সালামকে জ্ঞান অর্জন করার জন্য, মারেফত শিক্ষার জন্য খিজির আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছে। বন্ধুরা, খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি তো মানে ওয়াল্লামনা মিল্লাদুন্না ইলমান, আমি তো তাকে ইলমে লাদুন্নি দিয়েছি। বন্ধুরা, তাহলে দেখা গেছে যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে জ্ঞান অর্জন করতে হবে, আসলে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ পাক বুজুর্গ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এবং আমরা যদি দেখি যে আমরা যদি অন্যদের কথাও বলি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এরা কিন্তু এই জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে। এরা কিন্তু এই যে প্রচলিত যে বিদ্যালয়, এখান থেকে এরা জ্ঞান অর্জন করেনি। বন্ধুরা, জ্ঞানের ভিত্তি হচ্ছে বুজুর্গ ব্যক্তি, আল্লাহর সহি বান্দা ব্যক্তি, এবং আল্লাহ পাক গুরু মানে যিনি গুরু হওয়ার যোগ্য। মানব জাতির জন্য নবীরা হচ্ছেন মানব জাতির শিক্ষক, আর নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক। কোনো নবী পৃথিবীর কোনো মানুষের কাছে জ্ঞান অর্জন করেননি, নবীরা জ্ঞান অর্জন করেছে